ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নাম দিয়ে মেয়ে পটানোর মহা বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনি যে কোনো মেয়েকে আপনি আপনার পিছে পিছে ঘুরাতে পারবেন এবং খুব সহজে আপনি তাকে পটায় নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন। যা বলবেন তাই শুনবে, যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে, যখন যেটা চাইবেন তখন সেটাই দেবে এবং তার চারিপাশে শুধু আপনি থাকবেন, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আপনার সেই এক কথাই আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে। আপনার যে কোনো কথা হুকুম করতে দেরি হবে কিন্তু সেটা তার পালন করতে দেরি হবে না এবং তাকে আপনি যখন যেখানে ডাকবেন, যখন যেটা করতে বলবেন এবং যখন আপনার মিলন সবাস করার ইচ্ছা হবে, মুখের কথা বলবেন, সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এসে মিলন করে চলে যাবে, সমাবাস করে চলে যাবে। আবার আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার চাচাতো বোনের সাথে আপনার সম্পর্ক ছিল, হঠাৎ করে সে এখন আর আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না এবং সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন, কিন্তু তাকে আপনি বলতেছেন, সে আর রাজি হচ্ছে না। অথবা তার সাথে আপনি যোগাযোগ করতে পারতেছেন না এবং যোগাযোগ করতেছেন, তাকে ফোন দিচ্ছেন, আপনার কণ্ঠ শুনে মাত্র ফোন কেটে দেয়, আপনার সঙ্গে কথা বলতে চায় না। তো ভিউয়ার্স আপনি খুব সহজেই আপনার সেই প্রেমিকাকে আপনি আবার উপভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং যা বলবেন তাই শুনবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। আবার আপনার অনেকেই আছেন যে আপনার পাশের বাসার চাষিকে আপনার ভালো লাগছে, তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না। আবার আপনার অনেকেই আছেন যে আপনার বন্ধুর বউকে ভালো লাগছে অথবা আপনার নিজের ভাবিকে আপনার ভালো লাগছে, সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা আপনার সমবয়সী, অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, কিন্তু মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। তো বিয়াস এই নকশাটি প্রয়োগ করে খুব সহজে আপনি আপনার সেই পছন্দের ভাবি বলেন, পছন্দের চাচি বলেন, অথবা আপনার চাচাতো বোন অথবা আপনার খালা অথবা মামি, এক কথাই নিজের ইচ্ছা মতো আপনি যে নারীকে আপনার পছন্দ হবে সেই নারীর উপরে এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো আপনি তাকে পটায় তার সাথে আপনি বিভিন্ন সমাবাস এবং তার দেহ আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে, নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার পিছে পিছে ঘুরবে। আপনি তার সাথে মিলন সবাস করার জন্য এতদিন পিছে পিছে ঘুরছেন, এই নকশাটি প্রয়োগ করার পর সে আপনার পিছে পিছে ঘুরবে এবং সে আপনার সাথে মিলন সবাস করার জন্য গোপনে আপনার কাছে ছুটে এসে নিজের মুখে আপনাকে বলবে। তো এই নকশাটির দ্বারাই আর নামের দ্বারাই কীভাবে কী করলে খুব সহজে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে পটায় নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারা নামের দ্বারাই ভিডিওটির মধ্যে আমি সব কিছু বলে দেবো। দয়া করে কেউ ভিডিওটি আপনার টেটের অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে নিয়মকানুনগুলো ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে সুবিধা হবে। আর স্কিপ করে দেখলে অথবা অমনোযোগ সহকারে আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, উল্টোপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর বিকজ আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে পুরো আমার জীবন নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর বিকজ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ বিকজ, কারণ আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই, তো আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তো এত খাটাখাটি কাজের জন্য। তো এই জন্য বলছি বিয়ার্স, দয়া করে আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিস করলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী আপনার প্রয়োজন হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনুন। আর যেভাবে এখন আমি অঙ্কন করতে বলবো নকশাটি, সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন, তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। বন্ধুদের গুলি মিস হবে, কাজের ফলাফল আপনার মিস হবে না। তো প্রথমত দেখেন লাল কালি কলম দিয়ে স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর ফাঁক রেখে এবং নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের শনিবার দিনে, এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। আর অন্য কোনো দিনে যদি আপনারা অঙ্কন করেন অথবা শরীর যদি আপনারা না পাক রাখা অবস্থায় যদি আপনারা অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না, উল্টো বরঞ্চ আপনার ক্ষতি হবে।
তো ভুল করে আপনারা নাপাক শরীরে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন না, এবং শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে এই নকশাটি অঙ্কন করবেন না। আর অঙ্কন করলে আপনার উল্টে ক্ষতি হবে। তো এই জন্য বলছি আবারও, ভুল করে কিন্তু আপনারা নাপাক শরীরে অঙ্কন করবেন এবং শনিবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করবেন না। তো শনিবার দিনে আপনি যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু শনিবার দিনই অঙ্কন করতে হবে, অন্য কোনো দিনে অঙ্কন করলে হবে না। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র হয়ে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর একটি সাদা শেষ খাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে পড়ে যাচ্ছেন, যে নারীকে আপনি পড়ে তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন, এবং যে নারীকে আপনি পড়ে নিজের ইচ্ছা মতো মিলন সবাস করতে যাচ্ছেন, এবং যে নারী পিছিয়ে পিছিয়ে আপনি এতদিন ধরে ঘুরছেন তার সাথে মিলন সবাস করার জন্য, সেই নারীর যে নামটি, সেই নামটি এখানে উল্লেখ করে সুন্দরভাবে এখানে নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি ওই নকশাটি আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখবেন। রাখার পরে আপনি যে নারীকে আপনি পড়ে যাচ্ছেন, যে মেয়েকে পড়ায় নিজের ইচ্ছা মতো ভোগ করতে যাচ্ছেন, এবং যে মেয়েকে আপনি পটায় পিছিয়ে পিছিয়ে ঘুরাতে যাচ্ছেন, সেই মেয়ের সামনে আপনাকে যে দাঁড়াইতে হবে। দাঁড়ায় তার চোখের দিকে চোখ রেখে শুধু একবার বলতে হবে তার নাম ধরে, অমুক আমার প্রেমে পাগল হোক, এভাবে একবার বলবেন তার চোখে চোখ রেখে। তারপরে এটা বলার পরে তার পিছন সাইডে যাবেন। পিছন সাইডে যাওয়ার পরে আপনার শরীরের যে জায়গাতে আপনি নকশাটি রাখছেন, সেই জায়গা থেকে আপনি নকশাটি ডাইন হাতে অথবা বাম হাতে নেবেন। নেওয়ার পরে তার শরীরে আপনি পিছন থেকে কৌশলে খালি স্পর্শ করবেন নকশাটি। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি মোমবাতির আগুনে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি হাতে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনাকে সে নিজে থেকে এসে ধরা দেবে আপনার কাছে এসে, এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে মিলন সবাস করার জন্য, এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছায় তার দেহের জ্বালা মিটাতে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে, এবং সে নিজে থেকে আপনার কাছে নত হবে এবং নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে। আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে, এবং আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। যখন যেটা বলবেন তখন সেটাই শুনবে, এবং যখন যখন আপনার ইচ্ছা হবে মিলন সবাস করার জন্য মুখের কথা বলবেন, সে ছুটে আসবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনে এসে মিলন সবাস করার জন্য চলে যাবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এটা গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।